আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ অধ্যায় 2 বীজগাণিতিক রাশির উৎপাদকের বিশ্লেষণ বহুপদীর উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এখন আলোচনা শুরুর জন্য আমি একটি ম্যাথ তুলে রেখেছি। তাহলে আমরা শুরু করি। যে মনে করি f of x is equal to এখন আমাদের এখানে এমন একটি মান নিতে হবে যাতে আমার এই রাশিটির মান শূন্য হয়। সেটা আমরা কিভাবে করব? এখন দেখি, আমরা এই যে ধ্রুবক পদ, এদিকে খেয়াল করবেন। ধ্রুবক পদে যে সংখ্যাটি থাকবে সেটাকে আমরা লসাগু করে ফেলবো। 3 দুগুণে 6, 3 একে 3। এটার যে গুণনীয়কগুলো পেলাম সেটা এই সংখ্যাগুলোর আগে প্লাস মাইনাস হয়, প্লাস অথবা মাইনাস এগুলো দিয়ে আমরা ক্যালকুলেশন করে দেখব যে আসলে রাশিটির মান শূন্য হয় কিনা। অতএব আমরা প্রথমে -1 দিয়ে দেখি। তাহলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে -1 আমরা বসিয়ে দিই। এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখেন, আমাদের পাওয়ারের ক্ষেত্রে ক্যালকুলেশন করতে গেলে অনেকেই আমরা এগুলো ভুল করে থাকি। যেখানে পাওয়ার হচ্ছে জোড় সংখ্যা সেটা সবসময়ই ভিতরে মাইনাস থাকলেও ভ্যালু গ্রহণ করবে হচ্ছে প্লাস, আর যেটা বিজোড় সেটা ভ্যালু সবসময়ই মাইনাস ভ্যালু গ্রহণ করবে। এখন আমরা দেখি, তাহলে এটা আমাদের প্লাস আসবে 1, তাহলে এটা মাইনাস আসবে, যেহেতু বিজোড় বিজোড় পাওয়ার হচ্ছে কি, অর্থাৎ ঘাত হচ্ছে বিজোড়, তাহলে প্লাসে মাইনাসে -7। এটা এটা কি পাওয়ার হচ্ছে কি জোড় সংখ্যা, তাহলে আবার কি আসবে, প্লাস আসবে, +17। তাহলে এটা যেহেতু কোনো পাওয়ার না, তাহলে প্লাসে মাইনাসে কি -17 + 6। তাহলে আমরা একটু ক্যালকুলেট করি, প্লাসগুলো একদিকে করি, মাইনাসগুলো একদিকে করি। তাহলে -17 আর -7 -24, আর 6, 7 আর 17 +24। তাহলে ক্যালকুলেশন করলে 0 আসছে। এখন যেহেতু আমাদের 0 আসলো সেহেতু আমরা এখানে লিখব, সুতরাং x + 1 f of x এর একটি উৎপাদক। কেন আমরা x + 1 দিলাম, এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আমরা এখানে ভ্যালু জানিব, তার বিপরীত রাশিটা আমরা এখানে লিখব। এখানে যদি প্লাস নিতাম তাহলে এখানে আমরা মাইনাস নিব। এখানে যেহেতু মাইনাস নিয়েছি সেহেতু আমরা এখানে x + 1টাই হবে মূলত f of x এর একটি উৎপাদক। এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী স্টেপটা হচ্ছে, আমরা এটা মুছে দিই, এখান থেকে লিখব। এখন লিখে আমি যে দুইটা লাইন এখন করতে যাচ্ছি, এই দুইটা লাইন মোস্ট ইম্পর্টেন্ট। যেহেতু আমাদের এখানে পাওয়ার আছে, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, সেহেতু আমরা x + 1 4 জায়গায় লিখে দিব। মাঝে একটু ফাঁকা গ্যাপ রাখবো যাতে আমরা কোনো সংখ্যা বসাতে পারি। এখন আমরা ক্যালকুলেশন করব, এখানে কত বসালে এই x এর সাথে গুণ করলে এই x + 1 এই পদটার সাথে এই পদ দুইটার সাথে গুণ করলে আমাদের x⁴ মিলে যাবে, x⁴ মিলবে। তাহলে এখানে আমরা যদি x³ বসাই, তাহলে x³ আর x গুণ করলে x⁴ মিলবে, আর x³ এর সাথে 1 গুণ করলে +x³ হবে। এবার দেখেন, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা এখানে তিনটা লাইন একটার সাথে আরেকটা জড়িত, অতপ্রতভাবে জড়িত। এখানে দেখেন 7x আছে, তাহলে আমাদের 7x³ আছে। এখানে x³ কয়টা আছে, দ্বিতীয় লাইনে একটা x³ আমরা লিখে ফেলেছি। তাহলে এই 7টা থেকে যদি আমরা একটা লিখেই ফেলি তাহলে বাকি থাকবে কয়টি, আর
6টি থাকবে। তাহলে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে এই x প্লাস 1 এর সাথে গুণ করলে আমার এই প্রথম যে রাশিটা আছে এই রাশিটি মিলে যায়। তাহলে এখন দেখেন আমরা যেহেতু আমাদের লেখা হয়ে গেছে একটা, বাকি থাকে 6টা, তাহলে প্লাস 6x স্কোয়ার যদি আমরা বসাই তাহলে এই x এর সাথে গুণ করলে 6x কিউব মিলে যায়। তাহলে বাকি থাকছে কি 6x স্কোয়ার, এই 1 এর সাথে গুণ করলে 6x স্কোয়ার। তাহলে এখানে আছে কত 17টা, বসে গেছে কয়টা, বসে গেছে 6টা। তাহলে 17 থেকে 6 বিয়োগ করলে কত থাকে 11। তাহলে এখানে 11 আমরা বসাবো। তাহলে 11x আর এই x গুণ করলে 11x স্কোয়ার। তাহলে 11 প্লাস 11 এর সাথে 1 গুণ করলে কি হবে 11x। এখন দেখেন এখানে আছে 17টা, বসে গেছে কয়টা 11টা, থাকে কয়টি 6টি। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 6 আর x গুণ করলে হবে হচ্ছে 6x, আর 6x এ 6 একে 6, তাহলে 6 আর 1 গুণ করলে 6। তাহলে এখন আমরা খেয়াল করি যে এই দুইটা পদ যোগ করলে আমাদের এটা আসে, এই দুইটা পদ যোগ করলে আমাদের পরবর্তী পদটা মিলে যায়, এই দুইটা পদ যোগ করলে এই পদটি মিলে যায়, আর আমাদের সর্বশেষ অর্থাৎ ফার্স্ট ইন্টু লাস্ট যেটা আছে এটা যা আছে তাই থেকে যাবে। এখন আমরা ক্যালকুলেশন করব, কীভাবে করব, যেহেতু আমাদের হয়ে গেছে ক্যালকুলেশন, তাহলে আমরা এখানে কমন নিয়ে নেব। তাহলে x প্লাস 1 কমন গেল, তাহলে এখানে কি থাকছে x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6 এটা থাকছে। এখন আমরা এখানে লিখব x প্লাস 1, এটাকে আমরা একটি সূত্রে ফেলবো। সূত্রটা কি a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে a কিউব প্লাস, তার আগে আমাদের এখানে একটু গঠন করে নিতে হবে। কীভাবে করব, তাহলে 6x স্কোয়ার আমরা লিখে দিলাম, তাহলে এখানে লিখব হচ্ছে 12x প্লাস 8। কেন আমরা এটা নিলাম আমি একটু ভেঙে দিই। আমরা ছিল 11 নিলাম 12, ছিল 6 নিলাম হচ্ছে 8। তাহলে আমরা যে বাড়তি পদটা নিয়েছি সেটা এখানে মাইনাস করে দেবো। 11 থেকে একটা x বিয়োগ করলে 12x থেকে একটা x বিয়োগ করলে থাকে 11x, 8 থেকে 2 বিয়োগ করলে থাকে কত 6। তাহলে x প্লাস 1 এটা যেভাবে ছিল সেভাবে রেখে দিলাম। এবার এই পদটাকে আমরা সূত্র করতে পারবো। তাহলে 2 কে কিউব করলে হয় কত 8, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব, সাথে আমাদের যেটা ছিল সেটা থেকে যাবে -x -2, এটা রেখে দিলাম। তাহলে x মাইনাস 1। এবার এটা আমাদের যেহেতু একটা সূত্র হয়ে যাচ্ছে, এখন দেখেন আমাদের এই পুরো পদটা কিন্তু মিলে যাচ্ছে। 2 দুগুণে 4, 3 4 12x, 3 দুগুণে 6x স্কোয়ার। তাহলে এটা যেহেতু আমরা সূত্র করতে পারি x প্লাস 2 হোল কিউব, তাহলে এখানে -x -2। আমরা একটু উপরে লিখি, এই লাইন দুইটা মুছে দিলাম। তাহলে এই পর্যন্ত থাকছে x মাইনাস 1। এবং এখানে আমরা একটু কমন নিয়ে নিব, x প্লাস 2 হোল কিউব -1 যদি কমন নেই, এখানে -1 কমন নিলে কি থাকবে x প্লাস 2 থাকবে। তাহলে এখানে x প্লাস 1, আর এখানে এই দুইটা পদের মধ্যে আমরা কমন নিয়ে নিব, কমন নিলে থাকবে x প্লাস 2। তাহলে এখানে কমন কি থাকছে x প্লাস 2 হোল স্কোয়ার, আর কি থাকছে -1। এখন দেখেন আমরা এটা কমন নিলাম, এখানে এই পদ দুইটার মধ্যে x প্লাস 2 কমন নিলে কি থাকে, এখানে যেহেতু 3টা ছিল তাহলে থাকবে কয়টা, একটা কমন চলে গেলে থাকে 2টা, আর এই -1 অবশিষ্ট থেকে যায়। তাহলে এখানে x প্লাস 1 x প্লাস 2, আর এখানে আমরা একটা সূত্র করতে পারি, এটাকে a আর এটাকে b যদি ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দিলে কি 1ই হয়, যেহেতু ভ্যালু চেঞ্জ হয় না, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আমরা করতে পারি।
তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, তাহলে এখানে কত থাকবে, 2 আর 1 3, এক্স প্লাস থ্রি। আর এখানে 2 থেকে 1 বিয়োগ করলে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়ান, যেহেতু 2 এর চিহ্ন বড় সেহেতু প্লাস। তাহলে আমরা এখানে একটু খেয়াল করি, এখানে এক্স প্লাস ওয়ান কয়টা, 2টা। তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি আপনারা প্রত্যেকেই বহুপদীর উৎপাদক বুঝতে পেরেছেন। এই ধরনের আরও ভিডিও কন্টেন্ট পেতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।